গ্রামের মনে হচ্ছে এটাই, বুঝছো? এই বাড়ি তো লাগতেছে, এত বড় বাড়ি। এই হা করে চাই কি দেন, চুরির মতলব আছে নি? এটা জনদের বাড়ি না? হ্যাঁ, এটা স্যারেরই বাসা। কি হয়েছে? একটু জনকে ডাইকে দিবেন? না 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 না, স্যারে তো ডাকন দেবো না, স্যার মেলা ব্যস্ত মানুষ। কি দরকার আমার এটা? একটু জনের সাথে দরকার ছিল আর কি, আমি ওর সাথে দেখা করতাম। এই মিয়া, আপনার সমস্যা কি? হ্যাঁ, বারবার করে খালি জন জন করতেছেন কে? স্যার কোন স্যার? উনি হইছে আমার বড় স্যার। স্যারের নাম ধরে কথা কোন কেলিকা? ও, জন আপনার স্যার? আমি হলাম আপনার স্যারেরও স্যার। এই মিয়া, এই এই মুখ সামলে কথা কইবেন মিয়া। কি কোন উল্টা পাল্টা? রাস্তার থেকে উঠতে আইছেন এনে ভিক্ষা চাইতে, আর কইতেছেন আমার স্যারেরও স্যার না? বাবা, আপনি বুঝতে পারতেছেন না। আপনি জনকে ডাকেন, ও আমাকে চেনে। হ্যাঁ, আমিও তো ওর বাসায় উঠতে আসছি। দেখো বাবাজি, তুমি বিষয়টা বুঝতেছো না। জন্ডে ডাক দিয়ে দাও, ও আমাকে চিনে। এই আপনারা এবার মুখটা বন্ধ করেন তো। এই কখন থেকে কয়ে যেতেছে স্যারে ডেকে দেন, স্যারে ডেকে দেন। ওই স্যারে কি মিয়া ফিরে মানুষ যে ডাকলে আপনাদের লোক ভগিনীর মতো দয়া করতে আইব? এন থেকে যাইবেন না, লাঠিতে বাইরে সোজা করলাম। আরে বাবা, আপনি একটু দাঁড়ান। এই যে দেখেন, এই যে জন আমাকে এই কার্ডটা দিছে, দিয়ে বলছে আপনি যদি ঢাকায় আসেন আমাদের বাড়িতে উঠবেন। আমি তো সেই জন্যই আসলাম। এটা তো স্যারেরই কাজ। ও, বুঝবার পারছি। রাস্তা থেকে কাঠটা টুকাই আই না, এখন কইতেছেন স্যারে আপনারে দিছে না। এই আপনার মতো ছোট লোক রে আমার স্যারে চিনে? এর সময় আছে এত? বাবাজি, বাবাজি তুমি একটু মাথাটা ঠান্ডা করো। তোমার স্যারে ডাক দাও, তোমার স্যার আমাকে চিনবো। তুমি খালি খালি আমাকে সাথে খারাপ ব্যবহার করো না। আর আপনারা ভালোই ভালো এনতে যাইবেন নাকি আমি লাঠি একবারে? আরে থাক, আপনাকে আর লাঠি পিটা করতে হবে না, আমরা চলে যাচ্ছি। চলো। আপনি তোমার কি মাথা গেছে? হ্যাঁ, একটা গ্রাম্য গেও খ্যাত লোককে তুমি সালাম করছো, তাও আবার পায়ে হাত দিয়ে। কেন, কিসের জন্য? হ্যাঁ, তোমার কি কোনো মান সম্মান নাই? আরে তুমি সব কি বলছো? দেখো, একজনের সম্বন্ধে না জেনে কখনো এভাবে কথা বলতে হয় না। জানবো কি জানবো? ওনাকে দেখেই তো বোঝা যাচ্ছে উনি একটা গ্রাম্য খ্যাত কৃষক। কোথা থেকে উঠে আসছে, ড্রেসের কি অবস্থা, নোংরা, গা থেকে গন্ধ আসতেছে। তুমি কিনা ওকে পায়ে হাত দিয়ে সালাম করছো? মানে কি সমস্যা জানো? তুমি যতই বড় লোক হও না কেন, তোমার ওই রাস্তার মতো নেচারটা রয়েই গেছে। তুমি সব কি বলছো? উনি আমার স্যার হন, আর তুমি ওনার সম্বন্ধে এই ধরনের কথা বলছো? স্যার মানে? উনি কিসের স্যার? ওনাকে দেখলে কি কোনো অ্যাঙ্গেল থেকে স্যার মনে হয়? হ্যাঁ, ওনাকে দেখলেই মনে হয় যে রাস্তাঘাটের কামলা খেটে এখানে আসছে, নিশ্চয়ই সাহায্যের জন্য আসছে। দেখো, সাহায্য করো, যদি এমনি করে এরকম বাহানা করতে হবে না, বুঝতে পারছো? স্যার, ম্যাডামে তো ঠিক কথাই কইতেছে। গ্রামে থেকে ওকিন্নি ফকিন্নি উঠতে আইছে, আপনার নাম ধরে কথা কয় জানেন? আমি কতবার করে কইছি স্যারে মেলা ব্যস্ত মানুষ, স্যারে ডাকন দেবো না। আমার কোনো কথাই শুনে না, এরা আমার লোক খারাপ ব্যবহার করছে জানেন স্যার? শাট আপ ইউ আর। একটা কথা তোমরা বলো, আমি যেহেতু বলছি উনি আমার স্যার হন, তোমাদের উচিত ছিল তাকে সম্মান দিয়ে কথা বলা, কিন্তু না, তোমরা তাকে অপমান করে চলেছো। কেন? হ্যাঁ, তোমাদের সমস্যা কোথায়? আর একজন মানুষ গ্রাম থেকে সাদা সিধা পোশাক পরে আসতেই পারে, তার মানে এই নয় যে তোমরা তাকে অপমান করবে। তোমরা হয়তো জানো না উনি আমার জীবনের জন্য কত বড় একটা অবদান রেখেছে। আজকে যে আমি এই পর্যায়ে দাঁড়িয়ে আছি না, শুধুমাত্র ওনার জন্য। আর তোমরা তোমরা তাকে অপমান করছো। আর এই যে তোকে আমি এই বাসায় কি জন্য রেখেছিলাম? তোকে এই বাসায় রেখেছিলাম এই জন্য তুই আমার বাসার সিকিউরিটি। তার মানে এই নয় আমার বাসায় যে কেউ আসবে আমার নাম ধরে জিজ্ঞেস করবে আর তুই তাকে অপমান করবি। এই রাইটস আমি তোকে দেইনি। তোর উচিত ছিল সমস্ত কিছু ভালো মতো জানা, তারপর আমাকে ইনফর্ম করা। বাট তুই সেটা না করে আমার সম্মানিত স্যারকে অপমান করেছিস। তুই অনেক বড় একটা অন্যায় করেছিস। স্যার, আমার মেলা বড় ভুল হয়ে গেছে স্যার। আমি জানতাম না যে উনি আসলে আপনার স্যার, তাইলে আমি জীবনে এর লোক এমন ব্যবহার করতাম না। স্যার, আমার মাফ করে দেন আপনাকে। ভুলটা তুই আমার সাথে করিস না, করেছিস আমার স্যারের সাথে। মাপ চাইতে হলে স্যারের কাছে মাপ চাইবি। স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আসলে জানতাম না যে আপনি আর স্যার। আমি আর জীবনেও কারো অসম্মান করে কথা কম না, আমারে মাফ করে দিন। থাক বাবা, মাপ চাইতে হবে না, কিন্তু একটা কথা কি, মানুষকে একটু মানুষ ভাবতে হবে। আমি শিক্ষক, মানুষ গড়ার কারিগর। অসংখ্য ছাত্র আমি মানুষ করেছি, তাদের কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, সবাই আমাকে তাদের বাড়িতে পাওয়ার জন্য বারবার করে চায়, কিন্তু আমি যাই না। আমার সবচেয়ে প্রিয় ছাত্র এই জন। ও যখন গ্রামে গেল আমাকে ওই কার্ডটা দিয়ে বলল, স্যার ঢাকায় এলে আমাদের বাড়িতে একবার আসবেন।
সে কারণেই আসা। আমরা কোনো দান অনুদান বা বিপদে পড়ে আসিনি, জাস্ট চোখের দেখা দেখতে এসেছি। স্যার আসলে আমি 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 খুব লজ্জিত স্যার। আমি কি বলে আপনার কাছে মাপ চাইবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না স্যার। ও ছোট মানুষ আর ও তো অশিক্ষিত, যার কারণে হয়তো স্যার মিস্টেকটা সে করে ফেলেছে। আমি ওদের দুজনের হয়ে আপনার কাছে মাপ চাইছি স্যার। এরকম ভুল আর কখনো ওরা করবে না। আর মাহি, তুমি একটা মানুষকে তুমি না দেখে, তার সম্বন্ধে কোনো কিছু না জেনে হুটহাট করে কুইক জাজ করে ফেলো। আরে গ্রামের সাদা সিধে মানুষ তারা মাটির সাথে সবসময় মিশে থাকে, তাই বলে তাদেরকে তুমি ছোট করে কথা বলবে এমনটা কিন্তু উচিত নয়। তুমি জানো না এই স্যার যদি আজকে না থাকতো তাহলে আজকে আমি যে অবস্থায় দাঁড়িয়ে আছি তা হয়তো আমার থাকতো না। তুমি জানো আমি গ্রামের সেই খুব হতদরিদ্র একটা পরিবার থেকে উঠে এসেছি। একবেলা যে ঠিক মতো খাবো সেই টাকা আমার ছিল না। আমি যে স্কুলে একটা বই কিনবো সেই সামর্থ্য পর্যন্ত আমার ছিল না, কারণ আমরা ছিলাম গরিব অসহায় একটা পরিবারের সন্তান। চাইলেও আমি কোনো কিছু করতে পারতাম না। কিন্তু তুমি জানো এই স্যার সেই সময় আমাকে যত সাহায্য করেছে তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি স্কুলে যেতাম, এমনও দিন গিয়েছে যে আমি একবার না খেয়েছিলাম। এই স্যার আমাকে খাওয়াইছে। আমি স্যারের কাছে প্রাইভেট পড়তাম, কখনো তিনি আমার কাছে একটা টাকা চাইতেন না। আমি স্যারকে নিজে থেকে বলেছিলাম যে স্যার আপনার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমার বাসায় আসবেন। তোমরা আমার সেই সম্মানিত স্যারকে, যার কারণে আজকে আমি এই পর্যায়ে দাঁড়িয়ে আছি, তাকে তোমরা এইভাবে অপমান অপদস্থ করলে, এটা ঠিক করোনি মাহি। আমি ভেবেছিলাম তুমি অনেক ব্রড মাইন্ডেড, তুমি একটা শিক্ষিত মেয়ে, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা তোমার জানা আছে, তোমার ফ্যামিলিও তোমাকে তাই শিখিয়েছে। কিন্তু আমি জানতাম না যে তুমি এই ধরনের। জন প্লিজ আমাকে মাফ করে দাও, আমি না বুঝতেই পারি নাই, কেমন যেন মাথাটা হুট করে গরম হয়ে গেল। আর ওনাদের অবস্থা দেখে আমি ভাবছি হয়তো রাস্তা থেকে কোথা থেকে উঠে না আসছে, আবার কি নাকি ধান্দা নিয়ে আসছে। স্যার প্লিজ আপনি আমাকে মাফ করে দেন, আমি না এভাবে ভেবেই দেখিনি। আন্টি আপনিও আমাকে মাফ করে দেন, ভুল করে ফেলছি। আর তাছাড়া আমি তো আপনাদের মেয়ের মতোই, মাফ তো করাই যায়, তাই না বলেন? ঠিক আছে মা, তুমি তো আমার মেয়েরই মতন, দিয়েছি তোমাকে মাফ করে। কি গো, তুমি মাফ করোনি? নিশ্চয়ই, আমার সকল ছাত্রছাত্রী আমার সন্তানের মতো। স্যার তাহলে আজকে আমার সমস্ত কাজকর্ম হবে। আজকে চলুন আমার বাসায় চলুন, আপনার সাথে বসে জমিয়ে আড্ডা দেবো। অনেক দিন তো হলো আপনার সাথে কথা হয় না। চলুন স্যার। চলো।